আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম একটা অগোছানো ভিডিও নিয়ে। আসলে অগোছানো কেন বললাম? আজকে আম তাফসীর স্কুলে পাঠাইলাম। তো তাফসীরের জন্য মাংস রান্না করতাছি। আর আমি তো মাংস খাই না। আর ঘরে তেমন একটা সবজি নাই। কতগুলো ধুন্দুল ছিল। তো আমি চিন্তা করলাম যে আমি ধুন্দুলটা ভাজি করি। আমি ধুন্দুল ভাজি আর ডাল দিয়ে খাইয়ে নিব এই আর কি। তো তোমার আম, যখন রান্না বাড়ার ভিডিও শেষ, তো ভাত খাইতে বসবো, তখন চিন্তা করলাম যে আম, আমি তো ভাজি দিয়েই খাবো, আজকে আর কি দেখাবো খাওয়ার ভিডিও। তাফসির আসুক স্কুল থেকে, তাফসির আসলে তাফসিরের খাওয়ার ভিডিওটা করব। তারপর দেখো কি হলো, তাফসির আসলো কিন্তু আমি ভিডিও করতে একদম ভুলে গেছি গা। আজকে রান্না বাড়া করলাম কিন্তু খাবারের কোনো ভিডিও করলাম না। তো আসলে আজকের এই আমি যে আজকে যা করলাম, আমি নিজে নিজে একটা জিনিস শিখতে পারলাম যে আসলে আগের কাজ আগেই করে ফেলাইতে হয়, পরের জন্য আসলে রাখতে নাই। এই যে দেখো, আমি যদি তখনই যদি আমার খাওয়ার ভিডিও আমি ভাজি দেখাইছি, ভাজি দিয়েই করতাম, হ্যাঁ, তাহলে তো আর এরকম হইতো না। পরের জন্য রাখলাম, তাই আজকে এরকম হইলো। আসলে আমাদের জীবনটাই একটা শিক্ষা। আমরা সব মানুষই আমাদের নিজের জীবন থেকেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? তারপর কি কি বলবো, সরি, আজকে আর অগোছানো হয়ে গেল ভিডিওটা, বেশি গোছানো হইল না। আর অগোছানো হইলে আমার ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। আম, আমি আসলে আম, একটু পারফেক্ট ভাল লাগে সব কিছু। হ্যাঁ, তো পারফেক্ট না হইলে আমার মনটা খারাপ হয়ে যায়। তো একবার বলছি যে দিব না, না বইলা আবার তাফসীরটা বললাম যে আচ্ছা ঠিক আছে এডিটিং করো, যে যতটুকু আছে অতটুকুই দিন, এই আর কি। তো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো। আর কী করলাম, ওই চুলায় তাফসীরের জন্য মাংস, আহ, আলুটা তোমার মনে করো যে আগে দিলাম, আলু না সিদ্ধ হইতে চায় না, পুরনো হয়ে গেছে তো। আর তাছাড়া আলুটা আগেই দিতে হয়, ব্রয়লার মুরগি না, আলুটা আগে দিলে ভালো হয়। তারপর তোমার মনে করো যে আলুটা সিদ্ধ সিদ্ধ হইলে তারপরে মাংস ছেড়ে দিলে সুন্দর হয়। আর এখানে শুকনো মরিচ ফোড়ন দিলাম, আর ভাজি তো রসুন পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, আলু দিলাম। এখন পানি দিয়া আগে এটা সিদ্ধ করতেছি, কারণ ধুন্দুল তো তোমার মনে করো যে একদম বইলা যাবো কিন্তু আলু সিদ্ধ হইব না। তো ওটা খাইতে আবার ভাল লাগবো না, তো আমি আবার এই সিস্টেমে রান্না করি। তো অনেকে যেমন মাংস আলু পেঁয়াজ একবারে দিয়া দেয়, তারপর ধুন্দুল আলু একবারে দিয়া দেয়। তো আমার কাছে মনে হয় কি, সিদ্ধ আসলেও সিদ্ধ কচকচ কচকচ করে আলুটা ওই ক্ষেত্রে খাইতে গেলে। তো এই কারণে আমি তোমার মনে করো যে আগে আলুটা ভালো করে সিদ্ধ করে নিলাম, পানিটা শুকায় গেছে, শুকায় গেল। এখন তোমার মনে করো যে ধুন্দুল দিয়া দিলাম, আর অল্প করে লবণ দিলাম, কারণ এখন তো অনেকগুলো মনে হইতাছে আসলে এতগুলা থাকবো না, একদম নাই ভাজি বোকা। দুন্দুল তরকারিটাই এরকম পানি পানি, তাই না? আর দুন্দুল ভাজি করলে কিন্তু শুকায় না, পানি পানিই থাকে। তারপর যাই হোক, বলতো হইলই। তো আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই আজকে তোমাদেরকে। তো প্রথম পিঠাটা তোমরা যখন দিবা, এরকম একটু গরম তেলের মধ্যে লবণ ফালাই দিবা। লবণ ফালাই নিলে আর কড়াইয়ের মধ্যে আর আটকা যাবে না। তো তেলের পিঠার তোমার এটাই টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা শিখা ট্রাই করো। তোমরা তেলের পিঠা বানাইলে তো তোমার মনে করো যে দেখবাই যে দেখো একদম সুন্দর উঠা গেছে গা, লাগে নাইকা। ঠিক আছে, তো একটু লবণ ফালাইয়া তারপর পিঠাটা ছাড়বা, ডিম পোয়া হোক বা মিষ্টি পোয়া হোক। আর আমি তো আজকে দুইটা ব্যাটারি তোমাদেরকে দেখাইলাম। প্রথমে আমি মিষ্টি পোয়া ভাইজা নিতেছি। এখানে তোমার এলাচ গুঁড়া, তারপরে চালের গুঁড়া, ময়দা, তারপর নারিকেল সব কিছুই দিছি, শুধু গুড় নাই। তো কেন জানি অনেক দিন শীত গেছে তো পিঠা খাই না। তো অনেক দিন ধরেই আমার এই
মিষ্টি পোয়া, তারপর ঝাল পোয়া খাইতে ইচ্ছা করতেছে ডিমের। তো চিন্তা করলাম যে অল্প করে বানাই আমাদের বিকালে আর কি টিফিন 2-1 করে সবাই খাইলাম হয়ে যায় যাতে। তারপর তোমার মনে করো যে মাশাল্লাহ সুন্দর হইতেছে পিঠাগুলা। আর তোমার এখন মিষ্টি পোয়াটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ডিমের পোয়াটা ভাইজা নিতাছি। আর ডিমের পোয়াতে কি হয়েছে, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে আর চালের গুঁড়িটা একটু কম হয়ে গেছে। এই জন্য না বেশি ফুলল না, কিন্তু কিন্তু পিঠা খুব সুন্দর হয়েছে, খাইতেও মজা হয়েছে। ধনিয়া পাতা দিছি, পেঁয়াজ কাঁচামরিচ দিছি। আর এখন পান্তিনা আসলো, পান্তিনার জন্য আমি আম কাইটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম বিকাল দিকে। তো ওরা আসলে চিন্তা করলাম যে আসলে ঠান্ডা ঠান্ডা দিব, গরম তো অনেক গরম। তো তোমার মনে করে যে ও ঠান্ডা ঠান্ডা আম খাইতেছে, আবার ওরে আবার একটা জাল জাল পোয়া দিলাম আর একটা মিষ্টি পোয়া দিলাম, এখানে তাফসিরকেও দিলাম। দিয়া তো ওদেরকে দিয়ে আমিও খাবো। তো আসলে যেমন খাইতে মন চাইছে, অনেক ভাল লাগলো খায়া। মাঝে মধ্যে আমি এরকম বানাই বিকালে, পিঠা খাইতে ইচ্ছা করলে হুটহাট পিঠা বানায় খায়া ফেলাই। হ্যাঁ, তো আমার এই অভ্যাসটা অনেক আগের থেকেই। আর সারা বছর চালের গুঁড়ি রেখে দিই তো ডিপ ফ্রিজে। তো তোমার মনে করো যে 6 মাস 7 মাস 8 মাস চলে যায় চালের গুঁড়ি। ওই কারণে যখন খাইতে ইচ্ছা করে তখন ফ্রিজ থেকে বের করে রাখি, বের করে পানি দিয়া গোলাইয়া একটা বাটা দিয়ে নিই, পাটার মধ্যে বাটা দিয়ে নিই, ব্লেন্ডার করি না, ব্লেন্ডার করলে না পাতলা ছেড় হয়ে যাবে গা। কিন্তু পাটার মধ্যে একটা বাটা দিয়ে নিলে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময়ই লাগে, বেশি সময় লাগে না। আসলে সব কাজই কঠিন আছে, কিন্তু আমি ভয় পাই না। ভয় পাইবা না, সব কাজই ঝামেলা আছে, সব কাজই কঠিন আছে। ভয়রে জয় করতে হবে। হ্যাঁ, তো আজকে ভুলে ভরা একটা ভিডিও শেয়ার করলাম। তো আজকে আমি পিঠা খাইতে খাইতে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?